নবীজি কি সজাগটা ঘুমাই দিচ্ছে? নবীজির ঘুমের ভিতরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উঠটা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি ব্যাপার জিবরাইল, কুদুর শুইছি চোখে লাগিয়ে উঠছে, তুমি আর ডাক দাও না, টাইম দিছো না, তুমি যে আমার ডাক দিয়ে তুই লাগাইছো? কয় জরুরি খবর। কয় কি করতাম? দ্রুত তাড়াতাড়ি করে তুমি ইয়াতে আসো, আপনি এই কাবা করেন, এই অজু করেন। তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অজু করছে। জিবরাইলে করছে, জিবরাইল তার নিচে তখন আল্লাহ কো আদি কে যখন নবীজি বুঝছে এটা আল্লাহর হুকুম। জিবরাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে উজু করে কখন কিনা করতাম। তো জিবরাইলে নবীজিরে দইরা কাবা ঘরের কিনারে নিচ্ছে। কাবা ঘরের কিনারে নিয়ে আসে না, নবীজিরে সিট করে শোয়াইছে। শোয়াইছে না ফুল দিয়া সিনার একটা সিনাটারে কাইটা সাতটা দিয়ে উল্টাইয়া ভিতরে আড্ডু হইয়া কলমটারে বার করিয়া তারপরে ডাকিছে, এই ইসরাফিল করে, ইসরাফিল কেনা আরেক ফেরেশতা, সুবহানাল্লাহ কেনা ইসরাফিল কয় জি জিবরাইল, তাড়াতাড়ি পানি আনো বলো ওরা। তো ইসরাফিল আলাইহিস সালাম তিনি গিয়া বলো করে জমজমের পানি আনছে। আনছে পরে কলমটারে বার করিয়া পসাইলা ধুইয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া সামনারে টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুইটা সেলাই করিয়া নবীজি রেখা সুবহানাল্লাহ কয় না। নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগু কইছি না, দুঃখ পাইনি ওমাগু কয় দিতা, আমি আর সিলানো দিছি না, মশালা সুন্দর করে সেলাই করেছে, আমি ব্যথাও পাইছি না, রক্ত বার হইছে না, কারবার শেষ কইরা আমার কয় উঠেন। সুবহানাল্লাহ কেন? কিতাবে পাওয়া যায় 3 বার নবীজির এমনি সিনা সাফ করছে, কেউ কেউ বলছেন যে 2 বার সিনা সাফ করছে। সুবহানাল্লাহ কেন? ওপেন হার্ট সার্জারি, বর্তমান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনা সাফ, এটা ওপেন হার্ট সার্জারি তারা দেখছে যে নবীজির যদি এমনি কাটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা দিয়ে যায়, তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো, মরতো না। তারা হেডাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যাঁ তার নিয়ে ফাউল কাছে রগ নিয়ে জোড়া লাগাই দিয়া বাইপাস করে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে এই কি লাগাই দেয়, আপনি রিং লাগাই দেয়, নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির নিয়ে আসে না আবার এই আস্তে কইরা আপনার এই ইয়াতে উঠাইছে। তো নবীজির এই মেরাজের ঘটনা যখন ঘটছে খেয়াল করে, পরের দিন সকালবেলা নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বইয়া গেছে। পরের দিন সকালবেলা মেরাজ শেষ হইতো তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবা ঘরের মধ্যে হেলান দিয়ে বইয়া রয়েছে। জিবরাইল আইয়াস আরে কি কয়, এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল নবীজিরে দেখছে। দেখলে নবীজিরে টিটকারি মারতো, গুতা দিয়া কথা কইতো। ওই আমরা দেশের অনেকে দেখছেন না, হুজুর দেখলে যদি একটা গুতা দিয়া কথা কি হুজুর আসেনি, কথা বলে আসেনি, হুজুর দেখলে একটু কানু হুদি কোনো কথা নাই হেন হুজুরে দেখছে একটা টিটকারি, হুজুর এই আপনি দি তাড়াতাড়ি করতেছেন কি খাইয়াইছেন না গিয়া খাইবেন, আসেনি খাইছ। আবার দেখুন হুজুরের শরীরটা যদি মোটা হয়, হুজুরের টিটকারি মেরে কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি, তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নইলে বেড়া একটা ঢুকবো, নইলে উফরিদার টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা দিতে হবে। এই দেখলে একটা টিটকারি মারণ মস্কারা করো, হ্যাঁ এই নানান এরকম রোগ আসেনি আমরা, এটা সাংঘাতিক। এটা কিন্তু যেমন তেমন কথা, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জাহেলে নবীজিরে ফাইয়া আবু জাহেলে টিটকারি মারছে। তখন আমরা তারা তো নবী পায় না, নবীর যারা ওয়ারিস আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসকে টিটকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই টিটকারি মারা, ঠিক কিনা? খুব সব খুব সব খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে, আমানুষ কুমানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনার ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লাইছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আসেন, হুজুরে কয় কান্দেন করে ভাই, আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে বড় ভাই বাহার জগৎ না, এবার থাপড়া কেউ পারে না, সরছে বল আমি এখন খবর দিয়ে আনতে আসি। এখন এবার আবার খবর দিয়া নিয়া এবার বয় রিকা দুই ভাইয়ের ভিতরে মিলমিশ করে আলাইছি। এই জায়গাটা কিন্তু হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিতা দ্বারা তোমার বড় ভাই থাবড়া দিছে বইয়া দিছি কিতা, এবার নইলে আগে আসছি না, তুমি দুদিন পরে আইছো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর এবারও দহ মানো মানে আমি এলে এত করে ছেড়া বেড়া লাগাই নিলে বুঝতে কয় কি ছেড়া বেড়া, কয় মামলা দেখলো কারে কয় দেখলো তোমার তো তুমি রয়েছে একটা ব্যবহার রাখা থাপড়া দিছে লইয়া বইয়া দিছে, তাই না তুই কেউ শুরু আছো, শুরু থাকতে তোর দিনে দিছ, তুই বড় সত্তা, তুই বিয়া করছ তা
তোর জিফুত হইছে না, তোর থাপড়া দেওয়া, এবার এটা কাম করবো, একটা মামলা দিয়েছি যা বিষ্মতে দিবি না। নাউজুবিল্লাহ কোনটা কেন? পার্থক্য দুইটার ভিতরে খুব বড়। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাপড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাপড়া দিলে দিছে, অসুবিধা কি? এখন সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আইনা সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে, বড় ভাইয়ে খোলাখুলি করে আর কান্দে, তুই আইয়া বসো দুপুরে তোর লাগে ভাত খাইছি না, থাপড়া দিলে দিছিস, তুইটা গেছিস তুই বাইকটা আইয়া বসো কীর্তি, তোর বউবে দিবি, হ্যাঁ দুনো ভাই দিয়ে প্রথম খাইয়াল মারহাবা কোনটা কেন? এটার নাম সম্পদ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়ে, অসৎ বুদ্ধি দিয়ে না। আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে, ঠিক কিনা? আপনি পারলে মিলাই দেন, আপনি আরো লাগাই দেন। আপনার আল্লাহ দুর্নীত ফারাইছে, আপনার যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে, আপনি সেটা দুনু ভাইয়ে মিলাই এনে দিবেন। আপনি তার উস্কানি দিয়ে দিছে, এমনি শয়তানি উস্কা, আর আপনি কি আরেক শয়তান, ঠিক কিনা? এত শয়তানের জ্বালাতে খারাপ থাকবে কত? অদৃশ্য শয়তানও তারে গুতায়, মানুষ শয়তান তারা আরো লুঙ্গি টুঙ্গি আউগাই দেয়, যা আপনারা কই রায় দিয়ে আমি আসি, পাঞ্জাবি টাঞ্জাবি গাও দেওয়াই দিছে। আল্লাহ যারা হেফাজত করে সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি বইয়া দিছে, কথা মনে আছে নিও? বাইকটা কাবাগরের কাছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা মন দিয়ে শুনতে আছে, সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়ে, আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয়। কারণ আমরা যখন আমার কথাটা বুঝেন, আমি কথা কইতে মজা পাই, আর আমরা যদি ধুম ধরে থাকে আমি মনে হয় আমার কথা বুঝেন না। সুবহানাল্লাহ কোন ধরে কিটা বুঝাই জুড়ে না কোন কথাগুলো। আমি যখন যেটা কই জবাবকে আসতে দিবেন না জুড়ে দিবেন? দুই একজনে দিবেন না সবাই দিবেন? বলেন সুবহানাল্লাহ। নবীজি বইয়া, কথা মনে আসেনি? নবীজি বইয়া দিছে, বইয়া খাওয়া করে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সম্ভব সুন্দর চেহারা। নবীজি বসে আছেন খাবার ভিতরে হেলান দিয়া। জিব্রাইল আর কি কয়, এই আবু জাহেল আইয়া সেটা মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশমন? চরম দুশমন। আবু জাহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ, তুমি যে একদিন এক নতুন কথা শোনাও, 40 বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা, তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছো না, জীবনে কেউ একটা ধমক দিছো না, কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছো না, তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী। আমরাই তো তোমারে কইছিলাম তুমি আল আমিন। সুবহানাল্লাহ। মোহাম্মদ, তোমরা রেখি তোমার কি আমরা আদর যত্ন কম করছি? তোমার আব্বা আব্দুল্লাহ নাই, আমরা চাচারাই তো তোমার বাপের জায়গায়, তোমার সম্মানও তো কম করছি না। কাবাঘরটা ভাঙ্গা লাইছে, বন্যার পানিয়ে ভাইয়া গেছে গা। কাবাঘরটা যখন ভাঙ্গা যায়, আমরা হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইক রাখছিলাম কাপড় দিয়া পেঁচাইয়া। কাবাঘর যখন উঠে গেল, এখন হাজরে আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইলো, লাগাইবো কেনা? এটা নিয়ে সবাই লাঠি বাড়ি তেল তুল দিয়া সাইচা সুইচা রেডি করতে আছে। হ্যাঁ, তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরো গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরো যত গোত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডি হইতে আছে। কয় প্রত্যেক বছর বনু হাসিনার তারা বেশি বেড়াগিরি দেখায়। এবার আর সারাসারি হতো না, কনক কাজ বাসলো, এক কাজটা হলো, তীর ধনুকলো, গুলি সক্কাইলো, উড়ালো ছেড়া দেন। আসেনি কারবা? আমরা কিন্তু দেখতে হয় না না, যেমনি দুমদের মনে হয় কইতাম করতাম হারাম না। এটি বেশিও সরাই নিয়ে নাসিরনগর সরাই। তা আমরা এগুলো যখন করে হয় না তা না, আমরা এগুলো কম বেশি হয় নিও। আব্বা এই দিন কি ওখান আছে, এই ঝগড়া বিবাদের দিন কি ওখান আছে? ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি লইয়া কার্যালয়কে 40 বছর হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কার্যা চলতে আছে, দড়ি হচ্ছে ভাবি হয়ে গেছে। উডের পানি কারা আগে খাওয়াইব?
উডের পানিটা কেনায় আগে খাওয়াইবো। হ্যাঁ আমার উঠ আগে আইছে, কই তোমার উডের ফাওয়া না আইছে, শৈল ফিসে রইছে। হ্যাঁ তোকে আমার উডের সবটা আগে আইয়া পড়ছে, তোর গিয়ে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের পানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আউগাইছি। আমরা ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা কত পাইছি আমরা। হ্যাঁ মুলা কিনে আছে, উটকি কিনে আছে, মুলার দ্বারাতে উটকি দিয়া খাইছো, তার মনে করছে আমেরিকা মুলাও পাওয়া যায়, উটকিও পাওয়া যায়। কিনে না কেমনে রান্ধনের মধ্যে তো হচ্ছে না, বৌদ্ধ রয়েছে দেশ। ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে আসে আম্মা মুলার দ্বারা দিয়ে আনছি, উটকি দিয়েছি কেমনে, মাই দিয়া ভাড়া দে, মুলা দিলে ফসলাতে ফলাতে এটি একবারে আলুর মতো ফুল ইচ্ছা এরকম মাইদি দিয়ে ভাড়া দিয়ে ফললা সেটা, তারপরে সুন্দর করে ধুই আসেন, একটু বড় বড় রাখিস, তারপরে উটকিরি ধোয়া দেয়, এরকম তোমার আইসটা থাকে, উটকি পরিষ্কার করে না দিয়ে আসে হেবিলি দেখাইতেছে, ইয়ারা করে আরে কিন্তু সুন্দর প্রকার কি রয়েছে করে আরে মিলে সুন্দর করতো কাটতে রয়েছে বলে করে আরা এবিডি বাহের ফলাতে কথা কয়, আমেরিকা হাতে পরে সুন্দর করে। এই তো বাংলার আইয়া সেটা শুধু কোনো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডাফিডি আর মানায় না, ঠিক কিরকম এত বেশি আমরা খাইছটা বুতাম হাসি না হয়, ঠিক না? সব আল্লাহ তুমি হেফাজত করে সবাই কো আমিন। নবীজি ওই তারা হাজরা সন্ধ্যা গেলে কথাটা কি কইতাম না, ছেড়ে দিতাম তো তেজি উঠতেছে কেউ দিব হয় না তারে। ও তে জাগালে যাবো আছে, অনেক মানুষ আছে মাহফিলে 3 সেন্টার জাগা লাগানো লাগে, না হইলে ক্ষতি হয়। তাই বোধহয় বাইতে বোধহয় 2-3 রুম মিলেই যাবো মা আপনি গর্বত নাই না কি হতে, আরে বলুন গিয়ে উঠতে চাই লড়াশোনা করো না, সিফা দিয়া বইয়া থাও, জরুরি কথা আছে। আমিন কয় না, জোরে কয় না। কাবাগর বানাই সারছে, পাথরটা কাদায় দিয়া লাগাইবো, যেবারে লাগাইবো এবারে তো সম্মানিত, তারা সম্মান লয়ে যাবো। আমরা কি এতবার হাতে ভাড়াতে পড়ি, এই কথা কইয়া লাগালাগি রেডি। এখন এক বুড়া বেড়াই যা বুদ্ধি দিছে, ও তোমরা একটা কাম করো, ফিটাফিটি করতে করতে জীবনটা তামা করে লাইলা, আর ফিটাফিটির দরকার নাই, তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি। কয় কি বুদ্ধি? কয় আমরা সব লুকাইতাম, রাতের বেলা সব লুকাইতাম, কেউ কিছু কইতাম না। সকালবেলা যেই লোকটা প্রথম আইব এবারে যে রায় দিব আমরা সবাই মানো, তো সকলে হয়ে যে ভালো হইব, তোমরা কেউ যাইতে পারতা না, এখন কারণ ভাগ্য তুমি ফুটের কই তুই আগে যাইস তো দইতো না, তোমরা সবাই এখানে থাকবা। সব কাদা কাটা চতুর্পাশে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সকলে খালি চুরি দিয়ে চায়, সূর্য দুইটা দেখে কেউ দিয়ে আইয়া না, দেখে যে এখন আলো অন্ধকারের খেলা চলতে আছে, এখনো সূর্য উঠে নাই, এমন সময় দেখে কে যেন আসতেছে, মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে। সূর্য এখনো উঠে নাই, মনে হলো পূব আকাশে আরেকটা সূর্য যেন আগায়। সবাই তাকায়া দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ্জা কথার নমুনা অন্যরকম, সবাই সাফা দিয়া বসো, অনেক জরুরি কথা আজকে আছে, কেউ লড়াছড়া করবা না, মাহফিলটার ক্ষতি করো না, তোমরা লড়াছড়া করবা, আমি ব্যাক সাইডে দিয়ে দেখা তো লাভের দূরে হইব, এই আড়াআড়ি করে গেল আর কি। একটা লোকের উঠতে দিবা না, যে উঠতে লেগো তারে বুঝাইয়া বয়াই দিবা, বুঝ না মানলে অন্যতম। আমিন কম চুড়ে কম। এখন সবাই মিল্লা বুঝে মনে আছে কথা, সবাই দেখে যে একটা সূর্য মনে হয় আগ গাইতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগ গাইছে পরে দবাই দৌড় দিয়ে গিয়া একাডে নবীজিনে কুলো লইয়া লেছে, ডাক দিয়া কয় সাইড সিজারে ফলিক সিজারে। সবাই সবচেয়ে ভালো মানুষটা পাইছি আল আমিন, সুবহানাল্লাহ কইতেন না? যারা জীবনে একটা মিথ্যা কথা কইছে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, এই মানুষ পাইবি করে। সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আমরা কপালও জোড়াই দিছে। আবার নবীজি কয় কেউ এত আদর ভক্ত গেরে, কয় ঘটনা আছে, নবীজির বইয়া কয় আমরা দি ফাত্তরটা কেড়ায় লাগাই ফিডাফিডি করার লাগে লাডি মাডি রেডি করতে আসি। নবীজি কয় না লাডি মাডি রেডি করন লাগতো না, আপনারা আমরা মানি আপনি যেই রায় দেন। নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন, বললেন সব এলাকা থেকে একজন করে আসো, ও বড় গোষ্ঠীতে একজন আইও, ছোট গোষ্ঠীতে একজন আইও, মাইদের গোষ্ঠীতে একজন আইও, সব আইও। ওই উত্তর ভারতে একজন, দক্ষিণ ভারতে একজন,
পূর্বাতে একজন, পশ্চিম ফারাতে একজন, আওয়ামী লীগ তাই একজন, বিএনপির তাই একজন, জামাতের তো একজন, জাতীয় পার্টিতে একজন, যত দল আছে একজন করে লোক দাও। তারা তারা থিতাই একজন করে লোক দিছে। নবীজি কয় সাদ্দরের সাইডগুল দিয়া সবাই ধরো, সবাই দইরা গাইতে আছে। নবীজি কয় ধরছে গাড়া, কয় আমরা হবলে মিল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় গাড়া হলো রে, কয় আমরা হবলে মিল্লা। কয় মানে একজনে কোনো বেড়াগিরি দেখাই তোমার মনি? কয় কেমনে দেখাইব, আমরা তো সবাই মিল্লা আনছি। কয়তো আবার আমি যদি লাগাই দিই আপত্তি আসেনি? আনছি তো সকলে মিল্লা, তোমার হাতে লাগাই দিলে আপত্তি নাই। নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন। সবাই চিল্লান দিয়া কয়, আমি তুমি শুধু আল আমিন না, তুমি তো মহাবিচারক, আমরা ফিডা ফিডিতে বাঁচাই দিলা, বলো মারহাবা। আবু জাহেলে ডাক দিয়া কয়, তোমার তো আমরা ইজ্জত দেয়, সম্মান দেয়, তুমি এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইছো। আমরা কই 360 দেব দেবী, আর তুমি কও এক আল্লাহ। একদিন হ্যাক কথা কও, তোমার সম্বন্ধে ইজ্জত তুমি নষ্ট করে লাইছো। আমরা তো তোমারে মানতাম লইছিলাম, তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া না ফেস লাগাইছো। ভাই মন দিয়ে শোনো রে ভাই। আবার কাফের আবু জাহেল কয়, একদিন হ্যাক কথা কও, আর যদি সোহালে হইয়া বইয়া রইছো, আর যে কোনো নতুন কথা আসেনি। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, চাচা গত রাইতে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। লগে দিয়া বইছে। আচ্ছা এটা কি হননের লেগা না টিটকারি মারনের লেগা? ভালো করে বুঝা কইয়া, এটা কি নবীজির সম্মান কইরা মাননের লেগা বইয়া বইছে, নাকি কথাটা লইয়া একটা টিটকারি মারন জানি ফ্যাস লাগান যায়নি, একটা ফ্যাস লাগানোর লেগে আবার আব্বাই বইছে, ঠিক কিনা? নবীজির লগে দিয়ে এক বইয়া কয়, কিতা হইছে মোহাম্মদ, কালকা ঘটনা কিতা? কাও ঘটনা কিতা উত্তরে গেল বুড়ো ঘটনা অন্যান্য উত্তর হয়েছে। আমার কাছে জিব্রাইল সালাম দিয়ে আমার বার করে না অজু করে, অজু করলাম সিট করে হতে সিনা কাটিয়া কলম দ্বারে বার করে যন্ত্রণা পানি দিয়ে ধুইয়া ভিতরে ডুবাই দিয়া সেলাই করে আমার খাড়া করাইয়া এরপরে করে উঠেন। তো কি উঠছো? কাউ এটা দেখছেন না আপনি? আপনি তো সপ্তাহে টাটকানি করে সব কোন আপনি দেখতেন পারছেন না। এটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ পান। এটা গাদার সাইজের, কিন্তু চাচা যেই মাত্র উঠটা বইলা জিব্রাইল কই ধরে বইয়া, আমি তো ধরে বইছি, এটা সঙ্গ করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ পান। আবু জাহেল কই গেলা? ফিলিস্তিন। হয়তো গিয়া কি তা করছো? আহা, একজনের পর একজন উঠতে আসেন, আপনাকে ইচ্ছা করে এটা করতে আসেন, ষড়যন্ত্র। হ্যাঁ এটা কিটা উচিত কিনতে লাগবে, কে উঠছে এটা তো কিনতে পারে না। হ্যাঁ কোনো কারণ থাকলে না, কারণ নয় তো উঠছে আর কি হেবিলির মতো। কথাটা কি কইলি তা? এক বেডি আরেক বেড দিয়ে কানতে আস, মানুষের দিকে কি থাকো কান্দো করে, তারা দিয়ে কান্দো, তারা কান্দে লিখে ভিডিও, কোনো কারণ নাই কইতে পারতাম। আরে হ্যাঁ তাও কিন্তু ভাব করছে, তুমি কত জানতো? কথাটা কি শেষ করে লেখা কি দোয়া করে লেখা? একটু বসেন, প্রত্যেকদিন এখন মনে করেন সাফা দিয়ে বসেন, জরুরি কথা আছে। বার হাবা কর না কেন? এখন এই আবু জাহেলকে এরপরে কি তখন না তোমার গেল গিয়ে সেটা নামাই দিছে ফিলিস্তিন। গিয়া দেখি হাইতে মাইতে নাই ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উট, অনেক গাধা, অনেক ঘোড়া। আমি কি তারে এত রাইতে উট গাধা ঘোড়া গেলে আমি বললাম জিব্রাইল, জিব্রাইল ও এত রাইতে দিল আইসে গেলা ভিতরে গেলে আমি ভিতরে গিয়া দেখি পুরোটা মসজিদে আকসা, যেটা লইয়া এখন আমরা মুসলমানেরা মারতে আছে ফিলিস্তিনে ওই ইহুদিরা, কয় গিয়া দেখি পুরোটা মসজিদের ভিতরে কাতারে 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 এত বড় মসজিদরা, একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ খালি না মুসল্লিয়ে ভরা? পুরাটা মসজিদ মুসল্লিয়ে ভরা। আমি গিয়া বললাম যে রে আমার যে আনতো ভাই, আমি বয়ান পয়েন্টে জায়গা দিলাম, সামনে কোন জায়গাটা খালি? আমি আগাইতে গইতে গিয়া দেখি সবটা মসজিদ ভরা, শুধু ইমামের জায়গাটা খালি। কোন জায়গাটা খালি? আমরা নবীর কথা হইতে আছে উদে আদে করে মারহাবা কথা তো। জিবরাইল কয় তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহ নবী কয় কোন জায়গা তো খালি না, শুধু একটা জায়গা খালি দেখা যায়, ইমামের জায়গাটা। কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি? তা কয় কেমনে বুঝলাম? এদিকে আড়াইরি আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ আনছে। হয়তো আব্বাও কি আইছে? আব্বা আদমেও আইছে, কারণ জাতির পিতা ইব্রাহিম আবারও কি আইছে? কইয়া বেড়াই তো
এই যে ইয়ারা সুন্দর বেলা খেলা ওইটা ইউসুফ নবী সুবহানাল্লাহ কয় না রে মাশাআল্লাহ সবাই দিয়েছে আব্বা এর ইমামতির জায়গা দেবে বাড়াতে আমরা হগলের আব্বা অথবা ইব্রাহিম নবী না যাইবো আমার লাগিয়া খালি রাখছে কি হতো কয় আজকে এই জায়গায় কেউ বসবে না এই জায়গা শুধু আপনার জন্য অবাহের খোলার মুসলমান ও হুমনার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কেমন নবী পাইছো ওজন বুঝো না দরখাস্ত দিয়া দাওন লাগছে না টিকিট কাটতে দাওন লাগছে না ভাষা করে দাওন লাগছে না টাকা পয়সা খরচ করে দাওন লাগছে না এর লাগে ওজন বুঝো না কপাল গুনে বড় নবী পাইয়া লাইছো এর লাগে ওজন বুঝো না নবীজি এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মুরসালিন এতদিন ছিল থিওরিটিক্যাল এতদিন ছিল কাগজে পত্রে আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসূলের ইমাম ইমামুল মুরসালিন আবু জাহেল কত আলফারি কি তা করলাম এরপরে তো মসজিদ একটা বাড়ি দাম উফরের দিকে উঠা শুরু করলাম তুমি অহন কহনো কই যে আপনার সামনে বইয়া রয়েছি এই কথাটা যেটা কইছ আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবেন কিরম ভাট ফার্সি তারে এমনি উদাম করে সিহুদিন না যে কটা খিসন চাইতো এমন জায়গা ফিরে দেওয়ার জন্য কেউ দেখাইতো না ফার জায়গার নাম ফারি কিন্তু কইতাম না তারে হ্যাঁ খিসন চাইতো বুঝালাইছেন না কখনো এই নাম পেয়ে দিবেন নাকি আপনি যে নমুনা নরমা নাম করানোর দোকান যার যাতে বুঝবে মার হাওয়া রানা দেব এইটা কষ্ট কিতা আমি হন সাইফাতের লোক ডাক দিয়া না তুমি যেই কথাটা আমারে কইছো খালি এই কথাটা কইবা পারবানি কমন না পারুন কাছে হাসা কথা কয়া আপনি 2-4 জন করে পুরো মক্কাল মানুষ হয়ে নিয়ে আমি কেন ভূষণ কথা নাকি সত্য কথা ঘটনা ঘটছে যেটা এটা একটা কয়া কইও কইলাম হ্যাঁ আমি ডাক দিই আবু জাহেলে গিয়া দাদা বারবার কখন লাগলে ভাল লাগে সিফাতে বললে থাক মার হাবা কাকা জোরে বলো মার হাবা এখন আবু জাহেলে করছে কি তার সাফা পাহাড়ে উঠছে যারা হজ গেছে তাওয়াফ করার পরে সাইন করা লাগে সাফা পাহাড় তো শুরু হয় বারোয়া পাহাড়ে গিয়ে শেষ হয় 7 বার চক্কর কয়বারও এটা কয় সাইন এটা কি কয় শুরু হয় করতে সাফা পাহাড়ে এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ে গিয়ে উঠতে সেটা ডাক দিত তখন সব মানুষ দৌড়ে যেত নিশ্চয়ই মানুষটা কোনো বিপদও পড়ছে না হলে কোনো জরুরি খবর এখন আবু জাহেলিকে ডাক দিচ্ছে কই এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে নেতায় ডাক দিচ্ছে কর্মী কি উঠাছে তুই উষ্ঠা খাইয়া বসে নেই তো বেশি আইসে পরে সবাই রে আবু জাহেলে ডাক দিত ভাই ঘটনা দেখা করছে কয় কিতা কয় আমাদের মোহাম্মদরা পাগল পেতাম পাগলামি ধরা পড়ছে আর রাস্তা কন্যা আমরা এতদিন ঠাকুর পেতাম না আজ ফাগলামি ঘটনা ধরা পড়ছে কয় কিতা করছে কয় তোমরা আইও তোমরা সামনেতে কইব দেখবা আমি কিছু কম লাগতো না তার রাজি করাই আইসিতে কইব নবীজি বইয়া দিছে কাপ করে হালাম দিয়া প্রশান্তিময় চেহারা কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আসলেও তো যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোন চিন্তা নাই রে ভাই আল্লাহর উপরে আত্মাও ছাইরা দিয়া বইয়া থাকো দেখবা কোনো চিন্তা নাই পেরেশানি করবা পেরেশানির শেষ নাই সব কিছুর ব্যাখ্যা আছে রাইতের বাজে একটা তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা পাংচার হইলো কেরে আল্লাহ বুঝে নারাজ আমরা বলে মনে মনে এটা করতাম না যে রুগী লইয়া যাইতে আসি রাইতের বাজে একটা ওখান বুঝি চাক্কা পাংচারের সময় বিপদ রে আল্লাহ মুখ ঘুরাই নিছে রে আল্লাহ বলে তারপর মুখ ঘুরাই নিছে আল্লাহ হইলে এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের চাক্কা পাংচার টাইম পায় না আল্লাহ আমাদের বিপদ হালাইবো এর লেগে আল্লাহ মুখ ঘুরাইলেছে আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার পক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না এই চাক্কা পাংচার হয়েছে বদলাইতে আধা ঘন্টা লাগছে তুমি যখন এই বাতাকান্দি বাড়িতে আসো দেখো যে দুনিয়ার পুলিশ টুলিশ লুকটুক কয় কিটা কয় আধা ঘন্টা আগে এখনো ডাকাতি হয়েছে কয় আল্লাহ কেমন বাটফার মানুষ দেখছে আধা ঘন্টা আগে কয় চারে দিন আল্লাহ ঘুরাই নিচ্ছে আর এখন কয় আল্লাহ বাঁচাইছে বড় কথা তোর আহল ফতাল আছে কিছু তুই জাগাত সিদ্ধান্ত বলতে যাস
তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু ফাংশন হয়েছে এটার ভিতরে অবশ্যই কোনো কোনো কল্যাণ আছে। আল্লাহ কয়েন তোর গাড়ি রুগী তুই 1 লাখ টাকা লইয়া যাইতে আস, তুই ডাহাইতে রাত করলে তোর টেহারি হয়ে যাবো গা, এর লেগে তোর চাক্কা ফাংশন করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম, আধা ঘন্টা দেরি করাই দিলা। কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? তোমার মতো আহম ওই আল্লাহ সাল্লাহ দিন না বুঝে না কিচ্ছু না, হাম বরাবর বহি দিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ঠিক দিও তুমি বুঝে দিচ্ছ বেরিয়েছে দেখবেন আল্লাহ ফোদানের লেগে আসবা, এমন ফোদা আল্লাহ দেখে আইয়ে আর কি অন্য কেউ হইলে হালাই যাবে কি হলো, যেই ফোদান বেরিয়েতে ফোদায় আল্লাহ মরার ফোদায় সোহে দেখে না কানে কয় নেই, কথা কয় নেই না মা সাবধান সাবধান, আল্লাহরে ফোদ করলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি ইমান থাকতো না আম্মা। আল্লাহরে ফোদানের জিনিস নাই না, আল্লাহ আমাদের অভিভাবক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি খালে, তিনি মালে, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। তোমার সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড টিকবানি আম্মা, তুমি যেন গালাগালি করো দাঁড়িয়ে যাইছো মেঘের লোকে এরপরে তো ফোকাফুকি শুরু, এবেডি দাঁড়িয়ে যাই দেখলে আল্লাহ দিলে এটা করে এবেডির লোকে মিলে আল্লাহ বলছো সব বেডিতে দাঁড়িয়ে দিলে যে লোক থাকে, আমরা দাঁড়িয়ে যাই খালি ব্যাগ ব্যাগ সপ্তাহখানেক। আম্মা তুমি আল্লাহর মনে কথা কও, আল্লাহর মনে কথা কও, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি বুঝে নিচ্ছ আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না। এখন আবু জাহেলের কথা মনে আছে নিও, আবু জাহেলে ডাক দিয়ে আনছে পরে নবীজি তো বইয়া রয়েছে হেলান দিয়া, কোনো চিন্তা নাই, টেনশন নাই, নবীজি বেড়াইতের মতো বইয়া রয়েছে, প্রশান্তময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু। আইয়া সেরা কয় ও মোহাম্মদ, মোহাম্মদ করে নাকি তা করো মোহাম্মদ, ওই কথাটা যে কইসলা তারা আইছে, তারার সামনে আবার কয় ও কথা তো হে আপনি না না তোমার মুহূর্ত তারা আইছে, ও কথা আর কি তারা হইলাম না, তো আমার ডাক দিয়া জিব্রাইল তুল্লাসের ওযু করাইয়া কাবা ঘরের কাছে আনসাইনা সিট করে হতাইয়া সিনারা কাটটা, তারপরে কলমটা বার করে ধুইয়া ভিতরে দিয়া এরপর আইনা সেটা আমার বুড়া লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে, ফিলিস্তিনতে আবার ওই নিচলে ছিল উফরে আবু জাহেল চাচা আর ভূত চায় না, এবারে দিলে দূরে সারবো। তো আমি আর পরেরটা কইছি না, তুমি এখন কখনো কই যে আপনার সামনে বইয়া রয়েছি, ও আমরা দিকে ফিলিস্তিন গেছো কেন, এক থেকে চাচা আমি কাল খাইছি ফিলিস্তিনতে, কিটা হলো কিটা আচ্ছা কথা কই না থাক, একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করেন না, আমিন কর জুড়ে কর আর জুড়ে। তো আমি সেই কথাটা বলতে নিছি না, এখন যখন এই সব কথা কইছে তোমরা ফিলিস্তিন গেছো করো, তো একবারে খেলে আমি কাল খাইছি, যাইতে লাগছে কয়দিন, 30 দিন, আইতে লাগে কয়দিন, 30 দিন, তো আইতে যেতে হয়েছে কয়দিন। আর নবীজি কিতা কইছে কালকে রাত্রে গেছে, আর ওখানে যে তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে, আবু জাহেল কয় হুন্ডা তো নিজের মুখে কয় শুনছি তো নিজের কানে শুনছি, এবারে যে কইল কয় তো এবার কর আমি যে মোহাম্মদের ফাগল কর, তোমরা দেখো ফাগল মানতে রাজি না, দেখো কিরকম ফাগল, 60 দিনের রাস্তা এবারে যদি রাইতে গেছে সোহানি বিলে আমার লোকে বইয়া বইয়া কথা কয়, এবারে কি হুবের ফাগল। তো যারা মক্কার কাফের আছি তারা আমরা আমরা দমদমি নিতে আমরা ফাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো ফাগলে করি, এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই কোন ভাই সাহেব এই কথাটা আবু বকর ভাই সাহেব এখন তো ওই যে দেখবেন সবাই দেখতাম আমরা টান দিয়া, তো একজন আবু বকরটা ডাক দিয়ে লইয়া আমার এক ফলায় দৌড়ে গেল, আবু বকর ভাই সাহেব জেহেন ভাই সাহেব আপনার ডাক, জেহেন ভাই সাহেব আপনার ডাক, আবু বকর সিদ্দিক শুনিয়া দৌড় দিয়ে আইছে, আইয়া সেটা দেখে সব কাফেরারা বইয়া রয়েছে, আর কাবা করে হেলান দিয়া আমার নবীজি বইসা মুচকি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, নবীর সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। নবী আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছিলেন? গত রাতে আমি মক্কায় আপনারে তালাশ করছি, আপনারে কোথাও পাই নাই, আপনি ছিলেন কই? এখন কাফেরেরা আগের কথা শুনছে, আবু বকরের কথা শুননা একজন আরেকজনের দিকে চায় কি তারে আবু বকর আনছিলি সোড়াইতি, এবারে আরো সাক্ষী দিতে আছে। সুবহানাল্লাহ। নবীজি আমি আসলাম না,
আবু বকর সিদ্দিক আপনারা পাইছি না, সুবহানাল্লাহ। এটা তো সাক্ষী আনা হইছে, এবার কি উদ্যান ছিলি আনো সাক্ষী বানাইতি। আবু বকর এখানে চায় তারা কি তারে কয়, আবু বকর আগের ঘটনা জানে না, ডাক দেয়া কয় নবী গো, ও নবী ঘটনা কি আমারে কইল্লা কর, কয় তারাই করবো তুমি কম লাগতো না। আবার আবু জাহেল কইছে আবু জাহেল ঘটনা কি, কয় তুমি দাঁড়াও আবু বকর, তুমি তো বুদ্ধিমান মানুষ, আমরা ভিতরে বুঝের লোক, ব্যবসা ট্যাবসা করো, হিসাব টিসাব বুঝো, তোমার জিগাই তুমি ফিলিস্তিন গেছলা নি, কয় হ গেছলা, কয় যাইতে আইতে লাগে কয়দিন, কয় আস্তে আস্তে গেলে কোনো মতো স্বাভাবিক ভাবে গেলে 60 দিন, তাড়াহুড়া করে গেলে 2 দিন আগে যাওয়া যায়, আরো জিরাইয়া বিরাইয়া গেলে 2 দিন বেশিও লাগে। কয় বেড়ায় কিতা কইছে শুনছনি, কয় কোন বেড়ায়, কয় তোমরা নবী কিতা কইছে, কয় কি কইছে, কয় বেড়া দি কয় কাল খাড়াইতে মিলে গেছে, আর ওখান বিরামটা হগলের সামনে বইয়া রয়েছে। এবার আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও, কয় জিগাও না সামনে, কয় জিগার লাগতো না তুমি কও, কয় না তোমরা নবী কইছে। আবার আবু বকর সিদ্দিক চিল্লাম দিয়া কয় নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। এখন কাপের একজন আরেকজনের দিকে চায়, আবু ক তোমার মাথাটাও গেছে দাদা, 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে গেছে, আর তুইও সেই কথা গুলো হয়েছে, কই কই কেমন কো, ওই নবী কইছে দিকা কই, ভালো লাগো না কেন কইছে, নবী কইছে বলতো উফনি দিয়ে বাসে হোক করো, আবার বুদ্ধিও ধরো কারণ ধরো, নবী কইছে আমি উফনি দিয়ে করাম, নিচে দিয়া যাইতাম না, ঠিক কিনা কও, এটা না মিষ্টি, এটা না ইসলাম। তোমার বিবেকে ধরে না না ধরে তুমি জিতছ না ঠকছ, এটা যাচাই বাছাই করার সময় নাই। আল্লাহ কইছে, নবীও কইছে, আমার কোনো কথা নাই, এমন নবী মুসলমান, ঠিক কিনা কও। আবু বকর সিদ্দিক তিনি বোকা মানুষ না, তিনি বুঝার মানুষ। এই আবু বকর সিদ্দিকে কেমনে সাক্ষী দিয়া লাইছে রে। এবার কাপড় একজন আরেকজনের দিকে চায়, আবু তুমি যে কথাটা কইছো কথাটা মনে রাখছো, কয় কোন কথাটা, কয় তুমি কেমনে কইলা 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, এটা সত্য। একটা বড় বড় কথা তো ওনার মাইন্ড আলাইছি, কয় কি রকম, আমরা সারা জীবন 360 দেব দেবীর পূজা করছি, নবীজি কইছে 360 দেব দেবী না এক আল্লাহ, জীবনে তো আল্লাহ দেখলাম না, নবী কইছে এক আল্লাহ, আমরাও কইছি লা ইলাহা, মহব্বতের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা আলা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। উঠতেন না উঠতেন না, সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল জাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনে হইল তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। হাঁটাহাঁটি করিল না, ওঠাউঠি করিল না, সব মাহফিল এক মাহফিল না রে ভাই, সব দোয়া এক দোয়া না। আজ দোয়া লইয়া ভাই যাম, আব্বা আম্মায় যারার কবর যেন আল্লাহ জান্নাত বানায়, আব্বা আম্মা যাদের জীবিত আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ। একটা লোক নইল না। আসল কথায় আমরা চলে আসছি। কাফেররা আবু বকর
তুমি কেমনে বিশ্বাস করলা 60 দিনের রাস্তা এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে? এত বড় বড় কথা তো বিশ্বাস করছি না দেখা, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ বিনে আছে, আমরা কইব আছে। জীবনে কবে পরকাল হইব জানি না, নবীজি কইছে পরকাল আছে, এটা আমরা মাইনা লাইছি। আয়ো জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, কিন্তু নবীর কথা শুনি না। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, পরকাল বিশ্বাস করলাম, জান্নাতও যাইতে চাইলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন আইসে গেছে, একটা কথা নিবে না। এত বড় বড় কথা দিয়ে বিশ্বাস করে লাইছি, এটা তো কোনো কথা না। নবী যখন কইছে অবশ্যই গেছে। তারা মনে করছি আবু বকর রেডি সরান যায়, তখন কি সুরছে না বিরছে, হসইছে না কাই হইছে। আবু জাহেলের ইমান আরো মজবুত হয়েছে। হ্যাঁ, তারা আর আইসাইছি নাই। তো কাফেরদের ভিতরে অনেক দেখবেন পাখনা কথা কই, আমাদের ভিতরে দেখবেন অনেক পাখনা কথা কইন আছে। দেখবেন কোনো গুল দিয়া পারে না, কোনো না পারে না, কোনো ভাবে কথা কইয়া কইয়া কেমনে জানি দেখবেন কথা এটি ভোগে রানি লাইনে বাবা আসলেও আসলেও। এখন আবু বকর সিদ্দিক রে এক কাফেরে দাঁড়াও, তোমরা দুজন রে এখন দেখবে একটা মাইন্ডা সিফা খালাইতে আছি। তো নবীজি দুমদের বই আবু বকর বই আচ্ছা মোহাম্মদ মোহাম্মদ তুমি কি আছে নবীজি মুখ বইটা কি এখন কথাবার্তা শেষ, তুমি তো মাই দিলে কি কথা ঝুটুকতে আসো, আবার কি কথা কি তুমি গ্যাস লানি আছে নবীজি গ্যাস লানি কি কইলাম না তোমরা গাইয়া আবার নতুন করে কি কথা কয় না আসলে গ্যাস লানি, হ্যাঁ অবশ্যই গেছি। এবার কাপড় সালাক্তা হাতে কাছে যদি গিয়ে থাও, ও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা করা জানা না, বাদ ফার কি গাছে ধরে। হ্যাঁ নবীজি কি এই মসজিদের দরজা জানালা করতে গেছে। আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম নাই, আমি বাড়ি এলে যদি জিগার মধ্যে দরজা করা জানালা করা করছেন, আমি কইতাম পড়া এই যে আমরা কমিশন আনলাম না না কি আপনি বিল্লাল সাহেবের বড় ভাই, বিল্লাল ভাই ভালো করে চিনি। এই যে বিল্লাল সাহেবের বড় ভাই এবার রঙে আমার মনে করেন 4-5 দিন পরে গৌরীপুর বাজার, আপনার নাম কি জালাল ভাই, জালাল ভাইয়ের লোক আমার গৌরীপুর বাজারও দেওয়া হয়েছে 4-5 দিন পরে মাহফিলে। আমি কি জালাল ভাই আপনি সেদিন যে মাহফিল গেলাম আপনারা গেলাম আসতেন নি আপনি, তারপরে আসতাম নিকিতা আমি না গাবের সাথে গোলাপ দিয়ে আসতাম লগে দিয়ে বইয়া রইলাম, আপনার লোকেরা কথায় কথা ইয়া করলাম, জোরে কইলাম আসতে কইলাম, আমিও তো আমি আসলে আপনি আসলেন নি কমিটা কি থাকে কি করে আমি না লগে দিয়া ডাইনি দিয়া আমি আসলেন নি আপনি, অবশ্যই আসলাম। তো কনসেন প্যান্ডেলও বাস করে প্যান্ডেলও এখন একটা আইসুর তো না যে হুজুরে বুদ্ধিমান মনে করছিলাম কি তারিছে গেল। আর আমি যদি জিগাই কনসেন প্যান্ডেলও বাস করে না, আবার আমি কি প্যান্ডেলও বাস করতাম গেছিলাম নি। আমি যদি কই আপনি গেলেন না কইতেন, আপনি গেলে ঠিক পারলেন, ওই আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না। আব্বা ও বাহার খোলার আব্বারা, ও খলিজার টুকরা যুবকেরা, ও পর্দারা আম্মারা। আবার কাফেরা নবীজিরে ধরছে, কওছেন যদি গিয়া থামো মসজিদে আকসার ভিতরে দরজা করা জানলা করা। নবীজি এমন টেনশনে পড়ছে, আমি যদি কইতাম পারতাম না, তো তারা সকলে জিজ্ঞেস দিয়ে কইবা গেলেন কইবনিরা বাটফারের দল দেবো কবে তুমি গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত কি তা কথা মহ। নবীজি যে বিপদ পড়ছে আল্লাহ দেখেনিও বা কথা না দেখেনিও, আল্লাহ জানেনিও, কাফেরাটা কি তখন আল্লাহ শুনেনিও। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তোমার পিছিয়ে দিয়ে পাইলো নবীজি এর বিপদ পড়ে দিছে, তাহলে কই হইছে আমি যদি কিছু কর না আমি কেমনে যেতাম, আপনি কইলে তাকে উড়াল দিয়া নাই। জিব্রাইলের আল্লাহ এমন ক্ষমতা দিছে, কথা তো বাইরে দিতেছে কোনো অসুবিধা হবে না। চলো কইলে চা জিব্রাইলে যদি জিব্রাইলে যদি একটা কদম দেয় যে আমি কুতুর যায় মনে করো কাইট দিছে, কাইটটার লগে উত্তর মাথার খেলিয়া কাইট দিলে সীমানার বাইরে গিয়া কাইট এটার নাম জিব্রাইল। এবার বুঝেন কি ক্ষমতা ইউসুফ নবীরে কথা আরেকটা মনে করছে কইতাম রে ইউসুফ নবীরে 10 বাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইরা দিছে। আচ্ছা সাইরা দিলে কুয়ার উঠতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে, কথা কথা আধা ঘন্টা লাগবে। এবার আধা ঘন্টা জানাবে কি 10 মিনিটের মতো কিরকম হালাইতে দেরি পড়তে সেকেন্ড সেকেন্ড। এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইরা দিছে, আর আল্লাহ ডাক দিছে জিব্রাইল, জিব্রাইল
কই জি আল্লাহ, কই কৌতুক আমি যেখানে কই ইউসুফ নবীরে 10 ভাইয়া ছাইরা দিছে, পানি ফোড়নের আগে কুলন লাগে। আবার জিব্রাইল কই টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। ক্ষমতা কম না বেশি? আমরা তারা যে বেটাগিরি দেখা, বেটাগিরি যে দেখা পারবেনি, বেটাগিরি দেখা, বেটাগিরি তো একাতে হাঁটতে। এই জিব্রাইল আল্লাহ ডাক, কথা মনে আছে নি রে? জিব্রাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল বইয়ের সত্যি আমার নবীর দিতে আমি মাইনকা সিফা থালাই দিছে, কি কায়দার কথা হিকা লইছে। নবীর 2 জায়গা বিপদ পড়ছি, একবার কাফেরেরা কইছি ওই চাদরে 2টা টুকরা করে দিতে পারবানি। এই দিন রাইতে নবীজি একটা বিপদ পড়ছে। আর আজ যা ওই যখন কইছে মসজিদে আকসার দরজা করা জানালা করা, নবী কই এইরকম বিপদ তার আমার কোনো সময় হালাইতে পারছে না। অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার কান্দাইছে, খানায় কষ্ট দিছে, কিন্তু এটা প্রেস্টিজ ইস্যু, এটা তো ইজ্জতের প্রশ্ন। আমি তো টেনশনে পড়ে গেছি গা। আমি আল্লাহ কই একটা ডাক দিছি, আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কই অনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ দিলে সব রাস্তা তার জন্য সহজ করে দেয়। নবী ডাক দিছে কারে? ডাক দিছে কারে? আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল আমার নবী আমারে ডাক দেয়া লাইছে, তুই তাড়াতাড়ি যা। জিব্রাইল আইসা নবীর ডাইনি দিয়া বইছে, কানে কানে কইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন আপনি জিতে যাবেন। নো টেনশন, নো টেনশন, আপনি চিন্তা কইরেন না, আপনি জিতে যাবেন। আপনি চুপ করে থাকেন, দেখেন কারবারটা কি গড়াই। কয় জিব্রাইল রে তুমি কি মাইনকা সিফাত হালাই দিছে রে? ওই অসুখ বর্ধনে কয় জানালা কয়টা দরজা করা, আমি কি এটা গুন্না আইছি নি রে জিব্রাইল? কয় এটা গুন্না তো আমি আইছি, আমি আইয়া পড়ছি, আপনি চিন্তা করেন কি হতে? আমি কেমনে কইতাম গুন্না আইছি নি ভাই? কইতা কইয়া দাও, আমার কানে কানে কইয়া দাও দরজা কয়টা জানালা কয়টা। কয় আমি গনতাম পারতাম না, আপনার গুণ আপনি গনেন। কয় আমি গনাম কেমনে? কয় ডাইন হাতের দিকে চান। আল্লাহ নবী জিব্রাইলের ডাইন হাতে তাকাইয়া দেখে ওই মসজিদ আকসার ডাইন হাতে লইয়া জিব্রাইল বইসা রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের কিছু বুঝছো তুমি? কিছু বুঝছো ইসলামে? আল্লাহর নবীরা ডাক দিয়া কয় ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী তাকাইয়া দেখে মসজিদ আকসার হাতের তালফার ভিতরে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। নবীজি গায়ে কাফেররা রে কি তারা জিজ্ঞাসলাম? কই জিজ্ঞাসলাম দরজা কয়টা? কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদরা ধরে, নবীজি দরজার একটা গোনা দিয়া সুবহানাল্লাহ কয় না? কয় দরজা করা, কয় জানালা করা, কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা গইনা গইনা কইয়া দিছে এতটা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেররা নবীরে জিগাইতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শীত কয়টা, এই নবী দেখাইয়া গইনা গইনা বইলা দিতে পারতো। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? বুঝো কিছু? বুঝো কিছু? অবাহার খোলার মুসলমান মুস্তাফ হয়েছে যদি কোনোদিন আল্লাহ আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির নাম ইসলাম না রে ভাই। আল্লাহ দেয়া বিধান মানে না হলো ইসলাম। এগুলো আপন নিরে কেউ জানা নাই, সবাই নাক ডেকে ঘুমায়। মাঝরাত তুমি কি জানি স্বপ্নে দেখছো, লাভ দিয়ে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজে গিয়া নাই। ও আম্মা, ও মুরব্বি আব্বা, ও কলিজার টুকরা যুবক, কেউ জানা নাই রে, কেউ জানা নাই। তুমি জাহান্নামের ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউরিরা আঞ্জা দিয়া ধইরা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আঞ্জা দিয়া ধরছো যেন তুমি আল্লাহরে দেখতে আসো। তুমি আল্লাহরে দেখো না, তুমি চিন্তা করো আমার আল্লাহ দিয়ে আমার দিকে ছায়া রইছে। তুমি আঞ্জা দিয়া ধইরা কানতে আসো আর কইতে আসো এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহর নবী কয়
তুই মুখে মুখে এই কথা কইছস আর চোখের পানিটা তোর কোনারা দিয়া বাড়িছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইলো এখনো, মাঝামাঝি হইলো এখনো, এই কোনারাতে বাড়িয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত পার হইছে। তুই লেখা রাখ, তুই লেখা রাখ, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি সকলের নাম জানি না, এই জন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বাগমারা থেকে ছুটে ছুটে এসেছেন, ঢাকার পথ থেকে আবার ফোন পেয়ে ফিরে এসেছেন নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম জনাব মোহাম্মদ কবির হোসেন। উপস্থিত হয়েছেন অন্যান্য দিনদার আশিকিন মহিবিন ভাইয়ারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আমি আপনাদের মাহফিলটাতে এসেছিলাম। তো আপনাদের হৃদয়তা, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। এই ছোট্ট পরিসরের মাহফিলগুলোতে যাওয়া আমার জন্য কষ্টকর, কারণ এই যে লোকজন যা আপনারা বসছেন, এই এখনই দেখেন অনেক লোক দাঁড়িয়ে গেছে, আরো তো লোক আসতেছেন মাত্র। তো ওই জায়গা দেওয়ান কি করম, একটা বল ওই একটা ফিডাফিডির লাইন। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা মিলজিল করে একটু বই তৈব। হ্যাঁ, বইতে আছি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা ফিলিয়া ফানা করেন না, একটু আগাইয়া পড়েন, আরেক তলের জায়গা থাকে আগানো। হ্যাঁ, আগান। আপনি কেউ ওরকম লাগবেন, আপনি আগাইলে দেখবেন আরেকবার আগবাই গেছে। আমরা তারা নিজে না আগবাই আরেকবার আপনার কথা কেউ শুনেনি, আপনি নিজে আঁকবেন না, আরেকবার আরেকবার কিনতেন। আসেন আসেন, এই বেশ লাগে একদম, চাই আবার লইয়া পড়ো না, একটু একদম মাসা। আসেন, কালো জ্যাকেট আরো আসেন। আসেন, সরম কি আর টুফি মাথার নাই দিকে বেশি আগ্রহী তো চায় না। তো আপনার তো আর দোষ না, টুফি ফকরও থাকে না। হ্যাঁ, এগুলো দিয়ে খালি আছে তো, ওই যে ওই যে ক্যামেরার লেগেছে দেখেন আছে। তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দখল দিয়ে লাইছো, করো তোমরা, যাবে তোমরা মনে। আমিন কর, ভিতরে ভিতরে ঢুকালাম না, ভিতরে ভিতরে ঢুকালাম, ভাই ভাই ঢুকালাম। আর অজ্ঞান এই যে জায়গা আছে না, কে রে ফিলিয়ে ফানা করেন গিয়ে। আপনারা এই মাহফিল ইটা করেন, জান্নাতে গিয়া কিটা করেন গিয়ে ধাক্কা ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া গিয়ে মার্শাল। আহারে, এটা খুলছেন কেন? ঠান্ডা লাগবে না তো? জাগার লাগিয়ে কি মানুষ পানির তামে নিবে? ঠান্ডা লাগে এটা তো বাইন্দাতেন এমনি তো সার্কুল দিয়ে খোলা, এমনি ওয়াশ করলে কতক্ষণ তো সারবো কাম। যে মাসাল্লাহ দিকে জায়গা আছে, বামে দিয়ে আসেন, আমার বামে আসেন, আপনার ডাইনে এদিকে। হ্যাঁ হুজুর আসেন, এই বুদ্ধিমান দেখছে হুজুর, বুদ্ধিমান হুজুর। সবাই দিকটা চলে আসে, আলিম ওলামার এই দিকটা চলে আসে, এই দিকটা বসে। আপনাদের হিসাবে উপরে পান না, বল পরে দেওয়া যাইতে আধা ঘন্টা বইয়া যায় এর উপরে। মাশাআল্লাহ, এই সুন্দর হচ্ছে। আচ্ছা, তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে। আমরা কইতাম ফোরাম, যেই লোক হয়েছে যাকে হয়েছে না, কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। হ্যাঁ, বার হাবা পায় না, জোরে কইতেন না, আর জোরে কখন আসিল না, বলেন সুবহানাল্লাহ। সবাই মিল্লা কইলে আরো আওয়াজ হবে তো। বাগমারা থেকে আসছে কবির সাহেব, বলেন বলেন আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না, ওই বলেন আল্লাহু আকবার। তো আমরা ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করব না, যেহেতু ঠান্ডা পড়ছে। আবার ঠান্ডা অবশ্য অন্য দিনের থেকে কম। উনি অন্য দিন চাদর গাও দিত, হয়তো গলাপ দিয়া লাগছে, এতে বোঝা গেল ঠান্ডা কম আছে। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। কম না? অন্য দিন তো কম না, আজকে অনেক কম। আমিন কম, জোরে কম। তো আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে, এ থেকে আপনার কোনো সন্দেহ আছে? আপনারা বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই তো? তাহলে আচ্ছা, যেই আল্লাহ আমরা বানাইলো, ওকে বুঝার কথাটা নিজের বুঝ করে, যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন, যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি, খাওয়াই কারা? আল্লাহ। মাশাআল্লাহ, একমত। আপনি কয়টা দান দিয়া আলি হালাইছেন?
এই আলি তুল্লা সেটা কয়খানি ক্ষেত লাগাইছে, 10 কেজি ধানের আলি দিয়া কয়খানি ক্ষেত লাগাইছে, একটা ধান গাছের তো কয়টা হালি হয় দেখছেন খেয়াল করে। এরপরে এই দিনে আবার টুকরো টুকরো করে লাগাইছে, একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয়, কয়টা থোকনা হয়, ধানের এই ছড়া কয়টা হয়, ধানের ছড়া এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয়টা দেয়। এটা ধানের ছড়ার কথা যে কইতেছে নৌকার টাকা নিয়ে আবার হইয়াছে গেলি। আচ্ছা নৌকার কথাও কয়া, ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়া মার হাবা কয় না না, আজ হওয়া যেত না মনে হয়, জুড়ে কয় না রে, আচ্ছা সম্ভাবনা আছে। আমি কি আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা, আপনারা জানি চিন্তা করেন নি কি করে কি আল্লাহ, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে, সাংঘাতিক সুবহানাল্লাহ কয় না। একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয়, কতগুলো আলির থেকে কয়খানি ক্ষেত লাগা, হ্যাঁ এবার যদি হিসাব করে 10 খানি ক্ষেত আপনি কয় মন ধান পাইছেন, মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা, সুবহানাল্লাহ কয় না। এরপরে যায় আমরা দেশ বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো, লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লাগে, এখন তো 500 বছর এখন আর মাছ পাওয়ানোর কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনা নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম আপনি মানতে হবে বিনা দ্বিধায় বিনা সংকোচে, আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না, আপনি মৌজার উপর দিয়া আঙ্গুল ডাড়ি ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ। অজুর ভিতরে ফাও ধুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কয়টা? 7টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু টাকনু সহ ধৌত করা কি সুবহানাল্লাহ করা কি? তাইলে এই ফরজ কামটাও আল্লাহ কিন্তু সহজ করে দিতে দেন। এই মৌজা চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবে ঠাকুর। চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাসেহ করেন, এই হাত ধুইছে, মুখ ধুইছে, গুলি করছে, এহানতে এহেন পর্যন্ত, এহেনতে এহেন পর্যন্ত বুক সুন্দর করে ধুইছে, হাত ধুইছেন, এই কোনই সহ খাবার জায়গা দিয়া আপনি হাতটা ভিজাইয়া জানা দিয়ে আমার এটা হালাইয়া নাচতে করে উঠে দিয়ে সুবহানাল্লাহ করা, ওজোর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন বেহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে তুলিছে তো হু দুটি যারি গুল্লি দিছে হ্যাঁ বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আছে যে ওই সিহার মতো, সিহার মতো সিহা সিং নেই। আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইনা মরে সিহা কে রে আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ গিয়ে আবার ফিরাই আবার ব্যাক তুই যাইতে বেশি যাই দিঘায় না, তুই ইউজ করছি ফিরাও ঠিক রে। এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে করে মরছে, কোনো ইতিহাস নাই।
মরেও। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি? মানে আমি দেখি আর কি। তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে যেন মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এটা বাবার দিকে। অথচ কোনদিন ইচ্ছা করে একটা শিয়াল গাড়ি গাড়ির তলে হালাইতেন পারতেন না। 3000 বাসাইটুকে যেন মরে তাড়াতাড়ি আফে তাফে দৌড়ের কে করে। আমরা তো সংগ্রামের বছর বালা সালাকি বাচ্চা গেছে। আর যে ইয়া সিহামার খা বেহতা এই যে আফে তাফে দৌড় দিয়ে হুদ গিয়া তাই গুলির তলে ফুটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন কেন বেহতাইরা মানুষ বাংলাদেশে এখন আর একটা অনেক সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহিনী। আপনি এই সিটাগাং সেরকম না, বাস স্ট্যান্ডও নামছে নাইমা সেরকম লগে 5-6টা ব্যাগ। যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। কি খুবের চালাক হয়েছে তা মশা দিয়া বইয়া বেশ। হ্যাঁ বাড়া তারে দেখা চিন্তালিস তা মাফলার এমন কাছানটা চাইছে কি ওই জন্য চিন্ত না পান। হ্যাঁ বাড়া গলা হইন্ডা বুঝালিস কুদুস না কুদুস এই কুদুস যদি হ্যাঁ বইয়ের সব ল আমরা তো বাইক যা তোর বাড়িও দেখেন আমার বাড়িও দেখেন ল ব্যাগ ডালিয়া যাই গে। এবার তে কয় না ভুইতালা টেবিলে বাস স্ট্যান্ড ভুইতা লেবো বাইরে গোলা বাড়ি করিনি কি তাকে শুনি কি ওই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুনে ওখানে যে বোয়াত বেশি খেরাতে ফুটে গেছি কেন এটা বেশি টেবিলে ভুইতা লেবো বাস স্ট্যান্ড। তো তার কই সাড়ে সাতছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি 1 লাখ কেমনে যা আয় আর 1 লাখ আমার অটোর ব্যাপার ল তুই আর আমি 1 লাখে রিক্সা দিয়ে যাই এই কিছু বাড়াই দেবো কিছু বাড়াই দেবো কত দিবে না 200 টাকা দিবে তার মিলে বাস স্ট্যান্ডে তো 200 টাকা দিতে পারে। কিরকম সুবার দরকার পানির ভিতরে তারে সুবার দিয়ে বুটবুটি সটার দরকার নেই তারে ঠিক নিও দাদা 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার পুলো লইয়া লাস দেখা না পারে পুলো লইয়া কাস্টমার তুলে আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝা লাগছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই মানে রাব্বা খুশি হইয়া যদি তোমারে বাহির ফলাইয়া 500 টাকা দিয়া লাই এটা হালাল আর জোর করে যদি 1 টাকা নাও হারাম। হালাল না হারাম আপনি কায়দা ফেলাইয়া নিছে আপনি খুশি মনে কর না ভাইও সারা রাত নিয়ে থেকে আপনারা আসায়ও আপনারা চাকরিজীবী মানুষ আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই ভাড়া তো বেশি পাই না আপনি চাকরিজীবী মানুষ আইসেন আপনারা আশায় তো বইয়া তাই মাশাআল্লাহ তাই আবার মেট্রিক পরীক্ষা দিব তাই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে ওখানে বইটি কিনতাম পারতাছি না কিছু বাড়াইয়া না দিলে বড়বড়াইও যদি 1000 টাকা বার করে দিয়ে লাই হেবাটার কোনো কম হইতো না হেবাটার 1000 গেল তোমার লাগে হালাল হইল ঠিক কিনা কম আমরা কায়দা বুঝি না তো বড়বড়াই কাইন দিয়ে না দিবি তুই এখন টেহাতে না কাইনতে দে তো মাইয়া লাগে টেহাবার করে লাইব কি হবো তারা ধনী মানুষ তারা টেহা লাইকো খায় কারা মুসলমান মন দিয়ে শোনো রে ভাই শুধু সুদ খাইলে হারাম না শুধু ঘুষ খাইলে হারাম না মানুষের উপরে জুলুম করে যদি তুমি কামাই করো এই দেওয়া হালাল না হারাম এই দেওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাসে মাস এই মৌজা মাসে করা আপনারা বিবেকবান মানুষ এখনো সব নাগাইশের ফিসা হইতো না এখনো সবাই মুহতামিম হুজুর হইতো না মুফতি সাহেবেরও দরকার নাই ইমাম সাহেব লাগতো না বিবেক কি কয় এখন মৌজারা মাসেহ করলে ফরজের কাম শেষ মাসেহরা কি উফরে দিয়া করন না তলে দিয়া হুজুররা কইেন না করে মাসেহরা কি উফরে দিয়া করলে ভালো হইব না হইলে বিবেকে কি কয় ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া কথা উফরে না নিচে দিয়া তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া তাইলে মশারা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়ে থাকলে মসজিদ আর ময়লা টয়লা ঢুকতো না এটা ভালো হয় ঠিক নেই এটা না মাসালায় বই কথা কয় না মাসালায় কয় তুমি মাসে করবা উফরি দিয়া আর আপনি যদি কোনো উফরি দেখি আমি নিচে দিয়া করাম আপনার যদি গেলাম পানি দিয়ে দিছে না ওইতো না আল্লাহ নবী সেই মাসালা দিছে এইটা উফরে দিয়ে আপনার বুঝে এখনো কামড় লাগাইতেন পারতেন না এখন বিবেকের কিচ্ছু নাই এখন যুক্তির কিচ্ছু নাই এখন বুদ্ধির কিচ্ছু নাই আল্লাহ কইছে নবীজি কইছে এটা ইসলাম সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ এটা ইসলাম আপনার বিবেকে দরুক আর না দরুক আপনার আহলে দরুক আর না দরুক আল্লাহ কইছে নি বিলে হক কইছে যথেষ্ট নবীজি কইছে নি বিলে হক কইছে এইরকম প্রমাণ আছে নাকি নাই
১,৫০০ বছর আগে নবীজি গড় হত্যা রয়েছে। খুব খেয়াল করে শুনলেন সিহন কথা। উম্মেহানির গড় যখন হত্যা রয়েছে, নবীজি রাইয়া দিয়েছে জীব কথা কয়ে গেল বাচ্চাটাকে দৌড়ন দিয়ে আসো একজনে কানুনে গড়ি ফুট দিয়ে দৌড়ানোর লোকে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। খুব খেয়াল করে শুনে মনোযোগের সাথে বুঝতে দেওয়া লাগবে। ওয়াজ পত্তন খালি করলে সত্য না, প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে। না বুঝলে আবার আমার কইবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ ভালো অনেকেই কইছি। মার হাবা কেন তো যেই কথা মনে আছে নি। এখন নবীজি শুয়ে রয়েছে রাতের বেলা, সারাদিন পরেশানি করে তো উম্মত লইয়া সাহাবারে লইয়া কেমনে জান্নাতে দেওয়া যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায়, যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে, এসার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে, ঘুমাইয়া গেছে। এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে। কারাইছে মা কথা কইতেন না বলে কে আইছে? জিব্রাইল কারা চিনছেন নি? কি হোমনা বাড়ি? আরে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তারা আমরা হোমনা তো জিব্রাইল নামে কেউ নাই, বিচারতে আছে কি না? আল্লাহর কি হয়? ফেরেশতা। আল্লাহর কি? ফেরেশতা। জিব্রাইল আইসা আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুব মজার কথা, মন দিয়ে শুনে, একটা কথা যেন না হারায়, তাইলে কথা বুঝবা না। খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবে। আপনি একটু ঘুরাবো, মুরব্বী একটু ঘুরাবো, আমার দিকে ঘুরাবো, আপনিও ঘুরাবো, ভালোই জানো, আপনি তো ঘুরাবো, আপনিও ঘুরেন, তাহলে আমিও দেখা, আপনারও আমারে দেখবেন, ভালোই যাবে, সব হয়েছে মার হাবা কোন না কেন? মাশাআল্লাহ, তারা হ্যাঁ বেটা আগের থেকে বুদ্ধিমান, মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, পুরা বুঝে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে করিল না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না। সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি না? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব, মাস্টার সাহেব, উনি যেমনে ফইরা যাইব ফুলের উপরে দইরা যে হাসপাতালে নেওয়া লাগবে, এবারে কি বুঝছেনি, এবারে দিয়ে আরো খুশি নাগাইশের হুজুর আইব, লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনবো। ও এবারে দিন আই রে, মাহফিলের জায়গাত মাহফিল আছে আমার মাস্টার দোনা। আরে কত বছর তো বইয়া বইয়া ওয়াজ শুনছে রে, গত বছর বইয়া বইয়া ওয়াজ শুনছে, এবার শরীর দেয়া ফেরা রয়েছে হাসপাতাল, মন্ডা যে উড়াল দিয়া রয়েছে বাহের খোলা মাহফিল। তাই রে ও ভাই, এইটাই তো জীবন। তুমি গোনারি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছো তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনারি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও, তোমার আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আয়া কয় ভাইয়া না দেন কে রে? কয় ভাই জান্নাতের তোর ছাড়া কখনো আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আইয়ান আইয়ান আইয়ান, আমি যাও পাইনি কামাইছি, আমার নাম রেদওয়ানে সান্দিনার না, আমি জানো জান্নাতে আমি সান্দিনার রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতা রেদওয়ান। কয় ভাই কই যেতাম, পায়ে দইরা লইয়া গেছে, গিয়া সেরা থেকে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া তৈরি রয়েছে। কয়টা কেডা? কয়টা দুহুন ঘুরে ডাক দেয়া আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ। আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব, তুমি যখন গিয়ে হুতবা তুমি হুতনের লগে লগে শরীরটা তল করে দেবো, তোমার খাউস ধরলে খাউস উঠলে খাজ্জাইয়া আবার গিয়ে হুতন লাগবো, ফিটে নিতে খাজ্জা, কারণ বিছনা তো তল করে দিচ্ছি নরম, তখন আপনি খাদ্য দেন কেমনি, উইটা খাজ্জাইয়া আবার গিয়ে হুতন লাগবো। সুবহানাল্লাহ। আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বর্ণনা, কইয়ালাইতাম নি কইয়ালাইতাম নি বান্দায় যখন জান্নাত যাইব, জান্নাত যাওয়ার পরে বান্দার যা মন চায় তাই দিলে দিব।
একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণটা দিছে, কয় জান্নাত গিয়া সেরা তে কই আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায়, কহ চাইয়া দেবো না পাও না পাও, তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ পাক না দুধ ফুজ দিয়ে কাম করো। মামলা করতাম গেছিলাম হুম না, গিয়া সেটা গাছ পাক না আরাম দেখছি কষ্ট করতে আছে, ওই দই হচ্ছে কিনছি গেছি কেজি কত 250, তখন রাত দিয়ে 150 কতক্ষণ চাইয়া থেকে আইয়া করছি, খাইতাম পারছি না। আমি নিয়ত করছি জান্নাত গেলে ফুইলে গাছ পাক না ফুল দিয়ে ডাকি আমার ইয়ালা দুধ আমরা মার হাবা পায় নিয়ত করে আইসি আল্লাহ এই দুধ ফুজ দিয়ে কাম করাও গাছ পাক না। তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও কইরা দেখে যে কেউ ধরি না নাই, ফ্রিজ ভাসতে আছে আসতে আছে সুবহানাল্লাহ। আইতে আইতে সামনে আইসে পরে কয় আল্লাহ ইয়া কাম না চাউলে কারণে পুষ্টি জান্নাত গেছে তো আপনার তো জুইতো ফিরে গেছে কেন, আপনারা মনে করছে যেটা পাই সাই এটা তো পায়া। আমরা দেখবেন অনেক মানুষের ওই অভ্যাস আছে, হোটেলে গিয়া বইছে গিয়া সেটা দূর দিয়ে রাখছে রাখা করে চাই দিনে ফুড়ি দেয়, যখন ফুড়ি আনতে আছে কয় করে আর কি তারে ভাবে কয় গরম সিঙ্গারা না কয় ফুড়ি দিকে সিঙ্গারা না সিঙ্গারা আনছে পরে কয় তারপরে কি তা বইব কয় তো বেশি করে আমি ঠিক চাইলো কি থাকাইব কতক্ষণ করে ঘুরে ঘুরে পুরি সিঙ্গারা পেঁয়াজ যেটা মনে করে ওই খাদ্যতের মানুষ তো জান্নাতে গিয়ে খাদ্যটা বুঝতে পারতাম ইয়া করবো যে আমানো তো যখন আমার কি আছে তো আল্লাহ তখন আম খাইতাম কয় কি তাকে দিই কয় চাউলা কামড়ের পুষ্কার কামড় দিয়া চাউলা কামড়ের পুষ্কার আল্লাহ করবো না 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 মনে মনে আল্লাহ করবো তোমার জাগা মতো পাই না, তুমি সাজদাত দিয়া বেশি দেরি করছো না, মনটাই কইছিল তোমারে কতক্ষণ সাজদাত রাহি, আমার মনটাই কইছিল তোর লোকে কতক্ষণ প্রেমের আলাপ করি, তুই দি তাড়াহুড়া করে মাথা তুললা লাস তোরে আমি জাগা মতো পাই না রে বান্দা, আর যা জাগা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে। আম কইস আম খাইবা কারণের কোষ পরে খাইবা, হ্যাঁ তার মনটা খারাপ কইছি দেখা কি আমে খাওয়ান লাগবো নি, আল্লাহ না গেলে এই ক্ষমতা কোন কইলে না গেলে ফাইয়া কোন এবার না গেলে ও কইলে ওই যায়, তো আমি আমের দেখা চাউলে কাঠলের কুশে না কইছি ফাড়ে না দূরে দূরে আল্লাহ মুসকি মুসকি হাসবো, গো আমার বান্দা কি রঙের কথা কয় গো সুবহানাল্লাহ। আরে তেদি আমার ক্ষমতা লইয়া কথা তুলা লাইছে রে, তেদি কয় আমি বিলে তার কাঠলের কুশ ফাড়ার লাগবো, আল্লাহ কইব না আম খাও, তে কইব না কাঠলের কুশ খায়, আল্লাহ করে আম খা করে কাঠলের কুশও দেন, তার মনটা খুশি না বেজা, তার মনটা খুশি না বেজার, তার মনটা সাংঘাতিক বেজার। আম কইছি দীক্ষা আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ দুইটা দিলে খিটা হয়, আম তো খায় আমি না করছি নি, তখন মনটাই কয় কাঠলের কুশ খাইতাম দিলে অসুবিধা কি, এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ ধমক দিয়া আম খাও আম খাওয়া হোক, তাড়াতাড়ি করে আমরা লইয়া শুনতে যাইবো, সামলানা শুনলা লাগবো, উল্টাইয়াতে চিল্লান দিয়া ওই সাজদার ভিতরে পড়া যাইব, আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে, আল্লাহ চাইলাম দিলাম শুনলাম শুইলা দেখি আমের সোলার তলে কাননের কুশ দেখা যায়। কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা ওজন বুঝে দিচ্ছু, খালি একটা ডাক দিবা লগে লগে বাহ সুবহানাল্লাহ, ডাক কত দিতাম জানি, ডাক কত দিতাম জানি, ডাক দিলে ওই করে এবারে মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লইয়া পড়ে, এর ভিতরে দিয়ে একটা ফোন আইসে আমার জিকিরের ভিতরে দিয়ে ভাই সাহেব কিস্তির তেহারা লইয়া আসলাম, এত বেড়া ফায়নাতে তাহলে তার জিকিরের ঠালা নদীতে মানুষ ডরে বয় না, তো কোম্পানা লাইন হয়ে গেল কার নাকশা বাক্সা উঠেই লাগছে জিকির করেও আটশো মাইনা লাগে লাইলা লাইলা এই ফেল করতে হেমেল করতে নগের গাড়া বেড়ে এসে এর ভিতরে তার ফোনে কি আইছে আমার কথা করে ফোনে কি আইছে, ফোনে ডাক দেওয়া কমাইসা কিস্তিতে হাতে লই আইসলাম বিদা করতাম ইল্লাল্লাহ মসজিদের সামনে ইয়া খেলো দিয়েছি আমি এগুল দিয়া মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিস্তির টেহাওলারে কইছো মসজিদের সামনে ইয়া খেলো, ভাইসা তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই, তোমার জিকির নট, তোমার জিকির তোমার জিকির পাও গেছে, আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুল দিয়া কইতেছো কিস্তি কালে আইনালা কেউ কারবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তি টেহালো আইনালা সিহন জেঙ্গা দিয়া জাগা মতো তোমার যদি খিসন চাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয় আব্বা
তুমি এগুলো দিয়ে লাই লাই আল্লাহ করো, আবার এগুলো দিয়ে কিস্তির টেহা লই আইতো কও ভাই রে, ও ভাই এটা জিকির হইছে না রে, এটা হইলো আনুষ্ঠানিকতা। যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তোমার কথার লোকে কানের মুড়েও তো মিলবে, তোমার কানের লোকে কথার মুড়েও মিলবে। তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আবার সুদ খাইবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ ছেড়ে দিবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বেফরদা হইয়া তুমি মাহফিলের সাইডে দিয়া ভিড়ে মানুষ আনবা বুরখা ছাড়া, কিভাবে সম্ভব আম্মা? আম্মা কিভাবে সম্ভব? মিলে না তো আম্মা, মিলে না। তোমার কাজ আর কথা মিলে না আম্মা, তোমার কাজ একরকম, কথা আরেক রকম, তোমার কাজ একরকম, কথা আরেক রকম। আজকে চলো আমরা সবাই মিলে, দরকার আছে কেউ? আমরা তো সবাই একটু নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবে না, দয়া করে বসুন। ছেলে বসো, তার কমর লইয়া ছুটছে, বসো। ভাই এখন যাইয়েন না, আল্লাহ রাখিব বলে তুই তো বসবে যাচ্ছি, তুই তোর কি গোনা নাই, তুই শিখে কি যাবি? এখন গেলে গেছে, ওনার যাওয়া দিত না, আল্লাহ খুব সাংঘাতিক লাগবে, মাইন্ড করবো না, তার মধ্যে গোনা নাইতে আল্লাহকে যাই গেতেছে, এটা সাংঘাতিক অপরাধের কথা। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। বসে আয়েন, শরম কি আর আয়েন, আয়েন, মাশাআল্লাহ, এটা হ্যাঁ সুন্দর হয়েছে, ভিতরে এসে বসে দেখা জায়গা থেকে মারহাবা কর। আমরা তওবা করবো, দরকার আছে রিও, তওবা করবো আমরা, তওবার দরকার আছে রে। সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই, আমরা চলেন সবাই মিলে তওবা করি, তারপরে আব্বা আমার জন্য দোয়া করবো। আমিন কর, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইনে ওপর হাত, খলিফা শাহ সৌফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহে बीज तरीकाय कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह, हे अल्लाह, हे अल्लाह, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি মনে পড়তেছে আমার মাস্টার সাহেবের কথা। আজকে মানুষটা থাকলে হয়তো খুশি হতেন, শুনতেন। মানুষটা অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করলে কোনো সমস্যা আছে? সবাই দোয়া উনি আমাদের কাছে পাওনা আছে নাকি নাই? মুরব্বী মানুষ, বংশের ভাতৃ, মুরব্বী, অভিভাবক, আমরা সবাই মিলে দোয়া করবো। আমি, আপনারা দেখেছেন যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি কেমনে হইলাম আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেন না? আমিও নিজের কথা বলা এত পছন্দ করি না। কোনো সময় কোনো মাহফিলে অনেক পীর সাহেব দেখবেন বিয়া বসলে কখনো বউরে কিতা করে, মামা বউরে কিতা করে, নানা শ্বশুরে কি করে, মইরা গিয়া কিতা করে, ওইখানে খেত আছে,
এটা স্মরণ করে। তাহলে কোনো সময় কইছিও না, কনের চিন্তাও নাই। তবে ফিসাব কেমনি আমি এটা জানো না, তাদের দরকার আছে।